যে খবরে নজর রাখবো, সিঙ্গুরের মাটি আমাকে জয় করিয়ে দিয়েছিল। সিঙ্গুরের জমি ফিরিয়ে দিতে আমি জীবন বাজি রেখেছিলাম। সিঙ্গুরের জন্য ২৬ দিন অনশন করেছিলাম, আরো করতাম। কি বললেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। সিঙ্গুরের মাটি, যে মাটি আমায় জয় করিয়ে দিয়েছিল, সিঙ্গুরের কৃষি জমি ফিরিয়ে না দিলে আমি জীবন বাজি রেখেছিলাম। ২৬ দিন অনশন করেছিলাম, আরো করতাম, মরবার জন্য তৈরি ছিলাম। কিন্তু কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলেছিলাম, ফিরিয়ে দিয়েছি। আর তোমরা কি করেছো? সিঙ্গুরে দাঁড়িয়ে মিটিং করে শুধু আমাকে গালাগালি দিয়েছো। কিছু করেছো? একটাও ইট পুঁতেছো না, কিছু করবে না। শুধু বড় বড় কথা, বড় বড় বুলি। এ বুলি চলবে না বাংলায়। আজ সিঙ্গুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক মন্তব্য করেন। তিনি বলেন, সিঙ্গুর আমাকে জয় করিয়ে দিয়েছে, সিঙ্গুরের জমি ফিরিয়ে দিতে আমি জীবন বাজি রেখেছিলাম। সিঙ্গুরের জন্য ২৬ দিন অনশন করেছিলাম, আরও করতাম। সিঙ্গুরের জন্য মৃত্যুবরণ করতেও তৈরি ছিলাম। পাশাপাশি তিনি আরও বলেন, তোমরা সিঙ্গুরে দাঁড়িয়ে মিটিং করে আমাকে গালাগালি দিচ্ছ। সিঙ্গুরে তোমরা কিছুই করতে পারোনি, শুধু বড় বড় বুলি। তীব্র আক্রমণ বিজেপিকে। এবং সিঙ্গুরের মাটি আমাকে জয় করিয়ে দিয়েছিল। এদিন সিঙ্গুরের মঞ্চ থেকে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিঙ্গুরের জন্য ২৬ দিন অনশন করেছিলাম এবং আরও করতাম। সিঙ্গুরের জন্য মৃত্যুবরণ করতেও তৈরি ছিলেন তৃণমূল সুপ্রিমো। আজ সিঙ্গুরের মাটি থেকে সেই বার্তাই আবার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আরো একবার শুনবো ঠিক কি বলেছেন এদিন মুখ্যমন্ত্রী। সিঙ্গুরের মাটি, যে মাটি আমায় জয় করিয়ে দিয়েছিল, সিঙ্গুরের কৃষি জমি ফিরিয়ে না দিলে আমি জীবন বাজি রেখেছিলাম। ২৬ দিন অনশন করেছিলাম, আরো করতাম, মরবার জন্য তৈরি ছিলাম। কিন্তু কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলেছিলাম, ফিরিয়ে দিয়েছি। আর তোমরা কি করেছো? সিঙ্গুরে দাঁড়িয়ে মিটিং করে শুধু আমাকে গালাগালি দিয়েছো। কিছু করেছো? একটাও ইট পুঁতেছো না, কিছু করবে না। শুধু বড় বড় কথা, বড় বড় বুলি। এ বুলি চলবে না বাংলায়। এদিন বুধবার হুগলি সিঙ্গুর থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে ঘাটালের সাংসদ দীপক অধিকারী তিনিও উপস্থিত ছিলেন। এবং সিঙ্গুরের এই সভা মঞ্চ থেকে একাধিক বিষয় নিয়ে রীতিমতো বিজেপিকে তোপ দেগেছেন মমতা। এবং সিঙ্গুরের মাটি আমাকে জয় করিয়ে দিয়েছিল, তিনি একথাও বলছেন। এবং সিঙ্গুরের জমি ফিরিয়ে দিতে আমি জীবন বাজি রেখেছিলাম। এবং তীব্র তোপ বিজেপিকে, সিঙ্গুরে তোমরা কিছুই করতে পারোনি, শুধু বড় বড় বুলি। ঠিক এই ভাষাতেই রীতিমতো তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফোন লাইনে রয়েছেন বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিঙ্গুরে গিয়েছিলেন এবং সেখানকার সভা থেকেও একাধিক বিষয় নিয়ে তিনি বিজেপিকে তোপ দেগেছেন। তিনি বলছেন যে সিঙ্গুর তাকে জয় দিয়েছিলেন এবং সিঙ্গুরের জন্য তিনি একাধিক দিন অনশন করেছিলেন, আরও করতে পারতেন। এবং সেখানে বিজেপিকেও তিনি তোপ দাগছেন যে সেখানে শুধুমাত্র তারা যাচ্ছে এবং বড় বড় বুলি, বড় বড় কথা বলছে, কিন্তু আদতেও কিছুই করতে পারবে না। কি বলবেন? ঠিকই, সিঙ্গুর এবং নন্দীগ্রাম তাকে জয় দিয়েছিল। ঠিকই, নন্দীগ্রামে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে হারবেন এবং সিঙ্গুর থেকেও তার পরাজয় হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ঐতিহাসিক সভা গত 18ই জানুয়ারি সিঙ্গুরের মানুষ দেখিয়েছে, তাতেই স্পষ্ট সিঙ্গুরের চাষিদের কনসেন্ট নিয়ে তাদের দেওয়া জমিতে যেভাবে প্রধানমন্ত্রীজির সভা হয়েছে, তাতে স্পষ্ট যে তৃণমূল কংগ্রেস ওখানে শিল্পকে বিদায় করেছে, কৃষির শ্মশান খুঁড়েছে। এর পরেতে রাজনৈতিক মৃত্যু তৃণমূল কংগ্রেসের হবে আগামী 100 দিন পর, আগামী 3 মাস পর। তাই অনশনে উপকার হয়েছে না, অনশনে শেষ পর্যন্ত রাজনৈতিক মৃত্যু হতে চলেছে তৃণমূল কংগ্রেসের। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস অপ্রাসঙ্গিক হতে চলেছে, তা আর 3 মাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন। বেশ, ধন্যবাদ জগন্নাথবাবু। ফোন লাইনে ছিলেন বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী আরো বলেন, সিঙ্গুর থেকে নাম না করে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা।
বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া নিয়ে প্রধানমন্ত্রীর দাবিকে কটাক্ষ এবং বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি নিয়ে মোদির কথা মিথ্যা, এমনটাই দাবি করেন মমতা। সিঙ্গুরে যারা জমি হারিয়েছেন তারা মাসোহারা পান বলেন মমতা। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, ট্রমা কেয়ার সেন্টার, কৃষি বাজারের সুবিধা পান। আর কি বলছেন শুনবো। এই সিঙ্গুরে আপনারা জানেন আজও মানুষ মাসে টাকা পায় যারা জমি হারিয়েছিল, সম্পূর্ণ খাদ্যসাথী পায়, স্বাস্থ্যসাথী পায়, উন্নয়ন পায়, ট্রমা কেয়ার সেন্টার থেকে শুরু করে কৃষি বাজার, লক্ষ্মীর ভাণ্ডার সব কিছুই আছে। তা সত্ত্বেও কর্মসংস্থানের লক্ষ্যে এখানে 8 একর জমির ওপর 9 কোটি 20 লক্ষ টাকা খরচ করে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে। 28টি প্লটের মধ্যে বরাদ্দ হয়ে গেছে 25টি। অনেক মানুষের কর্মসংস্থান সিঙ্গুরে হবে, কৃষিও চলবে, শিল্পও চলবে, কৃষি জমি দখল করে নয়। এখানে দাঁড়িয়ে একজন মানুষ বলে গেলেন, আমি তার চেয়ারটাকে গালাগালি দিচ্ছি না, সেই চেয়ারে কেউ না কেউ আসবে, কেউ না কেউ যাবে। কি বললেন? তারা নাকি ধ্রুপদী ভাষাকে স্বীকৃতি দিয়েছেন। আমি বলি ঝুট, হ্যাঁ ঝুট, সম্পূর্ণ মিথ্যে। আপনারা সব ধ্রুপদী ভাষাকে দিয়েছিলেন, বাংলা ভাষা ছাড়া। আমি 5 বস্তা বই পাঠিয়েছিলাম দিল্লিতে এভিডেন্স দিয়ে। আমাদের ফোনলাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, ক্যালকাটা নিউজে স্বাগত আপনাকে। আজ সিঙ্গুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বিষয় নিয়ে কেন্দ্র তথা বিজেপিকে রীতিমতো তোপ দাগেন এবং সেক্ষেত্রে তিনি বলেন যে ধ্রুপদী ভাষার যে স্বীকৃতি দেওয়ার বিষয়টা তা সম্পূর্ণরূপে মিথ্যা এবং সেখানে বাংলা ধ্রুপদী ভাষার স্বীকৃতি নিয়ে রীতিমতো নরেন্দ্র মোদীর এই গোটা বিষয়টিকে তিনি মিথ্যা বলে আজকের এই সভা মঞ্চে তিনি এই কথাই বলেন। কি বলবেন এ নিয়ে? ধ্রুপদী ভাষার স্বীকৃতি ও বোঝে মানে, যে নিজেই মানে বোঝে না তার আবার মিথ্যা সত্য বিচার করার ক্ষমতা এলো করতে। যে সিঙ্গুরের মাটিতে পুরোপুরি ধ্বংসাত্মক কাজ করলো শুধু নিজের স্বার্থের জন্য, নিজের জেদের জন্য, না হলো কৃষি, না হলো শিল্প। হাজার হাজার হেক্টর জমি সিঙ্গুরে পড়ে রইল। এই সিঙ্গুরের এই টাটাকে তাড়ানোকে কেন্দ্র করে সারা রাজ্য শিল্প শূন্য হয়ে গেল। বেকারে পশ্চিমবঙ্গ ভারত চ্যাম্পিয়ন হয়ে গেল। এতগুলো অপরাধ করার পরেও একজন ব্যক্তি কি করে এরকম গলা উঁচু করে মিথ্যা কথা বলে? সেই কারণে আমি তো মনে করি সিঙ্গুরের মাটি ছুঁয়ে সিঙ্গুরের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত আজকে মুখ্যমন্ত্রীর, যে আমি ভুল করেছি, আমাকে আপনারা ক্ষমা করুন। অতএব সেই কারণে আমরা পরিষ্কার বলতে চাইছি, সিঙ্গুরের এই যে আজকে হতশ্রী অবস্থা, না হলো শিল্প, না হলো কৃষি, এই যে দুই তরফে সিঙ্গুর আজকে ঢুকছে, এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। আর সিঙ্গুরকে কেন্দ্র করে সারা রাজ্যে শিল্পের শ্মশান যেটা হয়েছে তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। সেই কারণে বড় গলায় এত চিৎকার না করে ওনার সিঙ্গুরের মানুষের কাছে ক্ষমা চাওয়া। কিন্তু রাহুল বাবু, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী বলছেন যে সিঙ্গুরে কৃষি এবং শিল্প দুটিই পাশাপাশি চলছে এবং এতে আরো কর্মসংস্থান বাড়বে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ফোন লাইনে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা।